শুধু বাইকার আর বাইকার। আজকে আবার বেরিয়ে পড়েছি রাইডে। দেখো ভোরবেলা বেরিয়েছি ভোর 4টের সময়, এখন আছি রানাঘাট রিলায়েন্স পেট্রোল পাম্পে। তো চলো রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে বেরোই, একটু চাকদার দিকে আগিয়ে একটা দোকানে দাঁড়াবো, দাঁড়িয়ে তারপর চা বিস্কুট কিছু একটা খেতে হবে, কারণ ভোরবেলা বেরিয়েছি কিছু খাইনি আর রাতে ঘুমও হয়নি, ওরকম 2-2.5 ঘন্টা ঘুমিয়েছি। সবাই তো আগে বেরিয়ে গেছে, আজকে অনেকে আসবে, 15-16টা গাড়ি আসবে টোটাল। একটু বৃষ্টি হচ্ছে যার কারণে ওদের আসতে একটু লেট হচ্ছে, এখানেও হয়েছে কিন্তু ওরকম হয়নি, থেমে গেল, ভালোই হলো। ফাইনালি চলে এসছে ফুলিয়া থেকে। দেখো করছে কি, ফাইনালি দেখো কতগুলো গাড়ি হয়ে গেছে। আমরা 4টে গাড়ি ছিল আর এইখানে দেখো 15-16টা 20টার উপরে গাড়ি হয়ে গেছে। বেরোনো যাক, সবাই বেরিয়ে গেছে। কল্যাণী থেকে 1-2জন অ্যাড হতে পারে, তো ওইখানে গিয়ে ওদেরকে দেখাবো। এখন তো ওখানে ওদের দেখানো সম্ভব না। আজকে যাচ্ছি হচ্ছে আমরা আজাদ হিন্দ ধাবা আছে যেখানে সবাই রাইডে যায় কলকাতার ওই সাইডে। আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি, আমার গ্রুপেরও হয়তো সবাই ফার্স্ট টাইম যাচ্ছে। ওইখানে সুপার বাইক সুপার কার আসে, তো ওইখানে গেলে তোমাদেরও দেখাতে পারবো আসলে। আর গ্রুপে অনেক ছেলেবেলে হয়ে গেছে, এইখানে প্রায় 20টার উপরে বাইক, বেশি ছাড়া কম হবে না। তো স্পিড তো দেখতে পাচ্ছ 80+ আছে, কারণ ওরা বাইক টানছে আর আমাদের ছেলেবেলে কিছু পিছনে আছে। আজকে হচ্ছে 15ই আগস্ট, আমরা স্বাধীন। বেসিক্যালি আজকের দিনটাই স্বাধীন, কারণ আজকের দিন চলে গেলে আর পরাধীন হয়ে যাবো, আবার পড়াশোনা সব কিছু করতে হবে, সাবধানে চালাতে হবে, গ্যাপ মেনটেন করে, কারণ প্রচুর বাইকার তো প্রবলেম হতে পারে। আর এই দিকটায় বৃষ্টি হয়েছে ভালোই, চাকদার এই সাইডটায় বললাম। তখন আমরা তো দাঁড়িয়েছিলাম রানাঘাট পেট্রোল পাম্পে, তখন ওইদিকে হালকা হয়ে থেমে গেছে, কিন্তু এইদিকে ভালো বৃষ্টি হয়েছে, রোডটা ভিজা। জামার অবস্থা দেখো, জামা কাদায় কাদায় ভরে গেছে, ডিউক থেকে প্রচুর পরিমাণে কাদা উঠছে। কিচ্ছু করার নেই, আজকে এত রাইডার নিয়ে রাইড করলে পরে বৃষ্টির মধ্যে এরকমই হবে। চলো, আমার হেলমেটের কাছে পুরো কাদা মাদা ভরে গেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। আবার এখানে দাঁড়াতে হবে, কিচ্ছু করার নেই, প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরা ভিজে যাবে। আর হাতে পায়ে তো কাদা তো লেগেই গেছে। দেখো কত বাইক আছে এখানে, আরসি এটা বাইকার বাই বিপুর গাড়ি, আর এদিকেও সব গাড়ি রাখা, বাবানের গাড়ি। আর এদের তো চিনি না, 250 আছে, ডিউক। দেখো কতগুলো গাড়ি দু সাইডে রাখা, পুরো গাড়ি ভরা, আরও ঢুকছে সব। কিছু কিছু হয়তো মিসিং ছিল, ওরা আসছে হয়তো। আর এখানে আমার গাড়ি রাখা আছে এই যে। আর এইদিকে দেখো সব গাড়ি। বৃষ্টি আপাতত কমে গেছে, কিন্তু মেঘলা আকাশ, আবার বৃষ্টি নামতে পারে, তো একটু ওয়েট করে বেরোবো এখান থেকে। আকাশের ভাব দেখে যা মনে হচ্ছে যে ভিজতে ভিজতে যেতে হবে, কাদা মেখে মেখে। বড় জগালি মোড়ে একটু এসে দাঁড়ালাম, কারণ কিছু বাইকার রাস্তা ভুল করেছিল, তো সবাই চলে এসছে। তো চলো আবার এখান থেকে রাইড স্টার্ট করা যাক। বাইকার দীপুদা তো পুরো রেগে গেছিলো, ওরা রাস্তা ভুল করলো কী করে, লিড করছে আমাদের, ফলো করছে না কেন। তো চলো এখান থেকে ধীরে সুস্থে বেরোই। এটা কোন ব্রিজে আসলাম সঠিক জানি না, নিচে নদী, এখন গঙ্গা নদী কিনা সঠিক জানি না আমি। নদী তো দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ভালোই বড় ব্রিজটা, 4 চাকার টোল নিচ্ছে, আমাদের টোল নিচ্ছে। হ্যাঁ এবার এটা গঙ্গা নদী তো, হ্যাঁ গঙ্গা নদী এটা। আর এখানে নতুন হয়তো ব্রিজ বানানোর কাজ চলছে, এই যে সব বড় বড় ক্রেন টাইপের রাখা আছে। তোমাদের নদীটা একটু দেখিয়ে দিই, দেখো কতটা ডাউন, আমার ভয় লাগছে ক্যামেরা পড়ে না যায়। বাপরে বাপ, কীভাবে ব্রিজ বানায় দেখো। এই হচ্ছে তোমার গঙ্গা, আমাদের ওই দিক থেকে এসছে, পায়রাডাঙ্গা চাকদা হয়ে এসছে এটা। ওই দিকেও দেখো, হ্যাঁ বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, সেই জল তো আসবে, হ্যাঁ জল তো ছাড়ছে। নতুন ব্রিজের কাজ চলছে এটা। এই রোড আমি চিনি না, কোথায় যাচ্ছে, ওদের ফলো করতে করতে যেতে হবে। এই আর একটা ব্রিজ, লোহার ব্রিজ, এটা অনেকটা হাওড়া ব্রিজের মতো, ধরতে গেলে ছোট্ট হাওড়া ব্রিজ এইটা। জায়গাটা কোথায় আমি জানি না, নতুন জায়গায় আসলে যা হয়, ইনফরমেশন না থাকলে কিছুই বলা হয় না। ভালোই লাগছে সকাল সকাল, এখন রোদটা উঠে গেছে, মেঘলা আকাশটা কেটে গেছে। সকালে মেঘ না হলে ভালো হতো, কাদা মাদা লেগে একদম জঙ্গলি জঙ্গলি মনে হচ্ছে। হাইওয়েতে চলে এসেছি, এই হাইওয়েতেই ওই ধাবাটা পড়বে যতদূর আমার সম্ভব। এইটাও হাইওয়ে, মির্চি
এখানেও অনেক ছেলেপেলে এসছে রাইডে, যেইখানেই চোখ যাচ্ছে শুধু বাইকিং গ্রুপ, আলাদা আলাদা সবাই জোরে চালাতে ব্যস্ত। এখানে রোডটা একটু খারাপ আছে, সিগন্যাল দিল তো ধ্যানে চালাতে হবে, একটু দেখে শুনে। হাইওয়ে তো খারাপ। আমি শুধু অপেক্ষায় আছি সুপার বাইকগুলো দেখার জন্য, মানে সুপার বাইকের সাউন্ড এনজয় করব। এই দেখো জিপ গাড়িতে করে বেরিয়েছে, এই হচ্ছে তোমার সেই লোকেশন। দেখো শুধু বাইকার আর বাইকার, দেখো গাড়ি রাখার জায়গা নেই, এরকম পরিস্থিতি। ছেলেপেলে দেখো কত পরিমাণে রিয়াকশান, দেখো দেখো অবস্থা। সবাই এটাই হচ্ছে আনন্দ রাইডিংয়ের মজা, হচ্ছে এটাই। এই হচ্ছে অবস্থা আমাদের। দেখো সবাই এসে পারেনি এখনো, ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে। অবস্থা দেখো, সব এখানে খেলা হচ্ছে, বাইকের খেলা। দেখো এখানে বার্ন আউট করছে, এটা কি বেনেলি? অবস্থা দেখো। সবাই চলে এসেছি, আর এখানে প্রচুর পরিমাণে আমাদের মানে কথা বলতে প্রচুর অসুবিধা হচ্ছে। তো এখানে কি হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো, কারণ প্রচুর পাবলিক এখানে, দেখানো অনেক অসম্ভব। তাও যতটা সম্ভব দেখাবো। দেখো ভিড়টা চেক করে রাখবো, ভিড়টা দেখো, মানুষের থেকে বাইক বেশি, এমন মানে ওয়ার্ড সারি ভুল হয়ে গেছে, বাইকের থেকে মানুষ বেশি। एक्सटेनर ओ गाइस चेक करो भाई, गाइस सिक्सर भाई, वो देखो भाई। चेक करेगा गाइस ZX6R S1000 RR ऋतिक दा भाई S1000 RR। ओ भाई শেষমেশ আজাদ হিন্দ ধাবার থেকে বেরোলাম বাড়ির দিকে। সুপার বাইক এত পরিমাণে ঢুকছে, দেখাতে তো পারছি না, তারপরে আবার সবাই ঘিরে ধরে ভিড় করে ফেলছে, যার কারণে
প্রচুর প্রবলেম হয়ে যাচ্ছে। দেখো হায়াবুসা, কোন জায়গায়? হায়াবুসা না, একটা সুজুকি এই যে ZX ট্রেনার এর Z900 তিনটে। ও এটা 16 গাড়িটা 16 তারপরে কথা বল। সুজুকি কিছু একটা ওইটা। কোন জায়গায়? তো চলো আস্তে আস্তে বেরোনো যাক। কোন জায়গায় তোরা? অন্যরা তো বেরিয়ে গেছে, এখন আমরা ইউটার্ন নিতে হবে যেভাবে। ফাইনালি একটু ভিড়ের মধ্যে থেকে বাইরের দিকে চলে এসেছি, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া পাচ্ছি। ওইখানে প্রচণ্ড পরিমাণে গরম ছিল। এই হচ্ছে তোমার হিন্দুস্তান ধাবা। বাড়ি যাওয়ার পথেই বেঁধে গেল হিন্দুস্তান ধাবা। এখানেও প্রচুর ভিড়, প্রচুর ভিড়, কিন্তু ওইখানের মধ্যে এখানে আওয়াজ হচ্ছে না। এখানে নর্মাল সবাই চুপচাপ দাঁড়িয়ে আছে। এখানেও সুপার বাইক আসে, কিন্তু আমাদের সময় হয়ে গেছে, বাড়ির দিকে বেরোতেই হবে। ভালোই হলো, এটাও দেখে নিলাম কোথায় এটা। চলো ধীরে সুস্থে বেরোতে থাকি বাড়ির দিকে। বল ভাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ভাই। এই চ্যানেলের নাম কি? বিডি রজত, বিটি রাজা। বিডি বি, হ্যাঁ BD আর JAT মারবি, চলে আসবে। চল বেরোচ্ছি ভাই, সাবধানে থাক। মাঝে মাঝে ছোটো ছোটো বাচ্চারা আসছে, কথা বলছে, ভালো লাগছে, কিন্তু ক্যামেরায় চার্জ নেওয়ার জন্য সব জায়গায় করতে পারছি না। বাচ্চাদের দাবি হইলে, কিন্তু আমরা পারি না হইলে, আমরা পারি না হইলে। ছোটো ছোটো বাচ্চারা এইগুলোই মজা পায়। এখন ওরা ছোটো না, দেখছে ঘুরছি সব ছেলেবেলে বড়রা বাইক নিয়ে, ওদেরও ইচ্ছা হয়, কিন্তু ছোটো, ওরাও করবে, বড় হবে তারপর।